আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। কার কথা? জোরে বলেন কার? রব্বুল আলামিন বললেন, কুল আরাইতুম, ও বিশ্ব নবী ঘোষণা করে দিন, জানিয়ে দিন, আল্লাহ তাআলারই ক্ষমতা আছে যদি রব্বুল আলামিন দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন। দিন টেনে কি পর্যন্ত? বলেন না, কি পর্যন্ত? কার কথা? কার কথা? রব্বুল আলামিন বললেন, যদি আল্লাহ তাআলা দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, আল্লাহ ছাড়া আর এমন কেউ কি আছে যে নিয়ে আসতে পারে রাতের আধার? আছে কেউ? আছে কেউ? সুতরাং রাত কার দেয়া নিয়ামত? কার দেয়া? রব্বুল আলামিন বললেন, দিনকে টেনে কিয়ামত পর্যন্ত তিনি যদি লম্বা করে দেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই রাত উপহার দিতে পারে। আছে নাকি? বলেন আছে? প্রতিদিনই তো সজাগ হন, প্রতি রাতেই ঘুমান। কয়জন রাতে ঘুমাতে গিয়ে আল্লাহর নামে ঘুমান? কয়জন ঘুম থেকে উঠতে গিয়ে আল্লাহর নামে উঠেন? কয়জন? না বলেন, আমরা সবাই হতে চাই। দুইটা হাত তুলেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে তোমার নামে জীবন আর মরণ বিলিয়ে দেয়ার তৌফিক দাও। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। হাত নামান। সুতরাং রাত আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, আল্লাহ ছাড়া আর কেউ রাত দিতে পারে না। আর রাতের আধারে আমরা রিচার্জ হই, সঞ্জীবনী শক্তি পাই, টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে আবার আগের মতো শক্তি নিয়ে কাজে নামে। সুতরাং ঘুমটা নিয়ামত কার? যার ঘুম হয় না তার কাছে গিয়ে শুইলেন কত কষ্ট, আর যার নিয়মিত ঘুম হয় এটা অনেক বড় নিয়ামত। কার? যদি বলেন কার? শুনেন, ঘুমটাও ইবাদত, ঘুমটাও কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা মানব, আমরা যারা আদম আলাইহিস সালামের সন্তান, আর যারা দানব বা জিনের সন্তান, রব্বুল আলামিন মানব আর দানব, আদমের সন্তান, জিনের সন্তানদেরকে বলেছেন রব্বুল আলামিন তারই ইবাদতের জন্য তৈরি করেছেন। কে? রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পারেননি সবাই? পড়েন না, আমার সাথে পড়েন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বললেন, মানব আর দানব, আদমের বাচ্চারা, জিনের বাচ্চারা তোমাদেরকে তৈরি করেছি কেবল ইবাদতের জন্য। কার ইবাদত? বলেন কার ইবাদত? তাই আমাদের খাওয়া দাওয়া, ঘুম সবই ইবাদত যদি এক আল্লাহর নবীর শিখানো পন্থায় হয়।
যেমন ঘুমাতে যাবেন অন্তত এতটুকুন বলবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটা মুখস্থ করতে রাজি আছেন? সামান্য দোয়া, অনেক লম্বা দোয়াও আছে, বাট ছোট্ট, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। পড়েন সবাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়েন না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যদি এই দুইটি দোয়া, একটা ঘুমের শুরুতে আর একটা ঘুম থেকে জেগে আপনি যদি করতে পারেন, আর অনেক আমল আছে, মিনিমাম এতটুকুন করেন, তাইলে ঘুমটাও কি বলেন, ঘুমটাও কি, জুড়ে বলেন, ঘুমটাও কি। হ্যাঁ বন্ধুগণ, তাই ইবাদত করতে হবে জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার হাবিবের শিখানো পন্থায়। তবে আজ আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, আর তা হলো আমরা আমাদের দেশে, অন্তত বাংলাদেশ নামক এই লাল সবুজের পতাকায়, এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে, যেখানে ফজরের আজানে ঘুম ভাঙ্গে, মাগরিবের আজানে রাত শুরু হয়, ঠিক না বেঠিক? এদেশে যেখানে শতকরা ৯০ জন মুসলমান, শতকরা ৯০ জন মুসলমান, অন্যান্য ধর্মের যারা আছে তারাও আজান শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, মসজিদ দেখে, মাদ্রাসা দেখে, অন্তত ঢাকা শহরকে দেখি যে আমরা, ঢাকা শহরের আরেকটা নাম মসজিদের শহর। কিসের শহর? কিসের শহর? মসজিদের শহর। ঢাকা শহরে এত মসজিদ, পৃথিবীর অনেক দেশে শহরে এত মসজিদ খুঁজে পাওয়া যায় না। তো বাংলাদেশে যেখানে ৫ ওয়াক্ত আযান হয়, মসজিদ, মাদ্রাসা, কোরআনের তেলাওয়াত, মুসলমানদের সংখ্যা বেশি, এই দেশে অন্য ধর্মের লোকজন ইসলামের অনেক কিছু জানে না। বলেন, জানে না? ইসলামের অনেক বিষয়, অনেক কথা, অনেক বাণী অন্য ধর্মের লোকজনেও জানে। আর পরিবেশটাই এমন এদেশে, বাংলাদেশে পরিবেশটাই এমন, অনেকে বাধ্য হয়েও ইবাদত করে না। এই যে যেমন ধরেন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন আসছে, শুনছেন না শুনেন নেই? নির্বাচনের বাতাস, ঠান্ডা বাতাসকে গরম বানিয়ে দেবে, ঠিক না বেঠিক? আর হ্যাঁ, আমরাও চাই নির্বাচন সুষ্ঠু হোক, অবাধ হোক, সৎ আর যোগ্য মানুষেরা আগায় আসুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। তবে অনেক মুরব্বীদের কাছে শুনি, দাড়ি চুল পাকা মুরব্বীদের কাছে শুনি, নির্বাচন আসলে ভোটের আশায় অনেকেই আছে, আগে নামাজ পড়ে না, কিন্তু ভোটের সময়, আমি কইতেছি না, আপনারা কইতেছেন, কিন্তু কি ঠিক না বেঠিক? শুধু তাই না, আমি শুনছি আমার এক মুরব্বী ধানমন্ডিতে বলছে যে তিনি গত এক ইলেকশনের আগে একজন প্রার্থীর সাথে হাঁটছিলেন, তিনি খেয়াল করলেন যে ওই প্রার্থী 2 জায়গায় আসরের সালাত পড়েছে। কয় জায়গায়? উনি আরেকজনকে উৎসুক হয়ে প্রশ্ন করেছে, ওই জায়গায় না আসরের সালাত পড়লো, আবার এখানে কেন? তো একজনে উত্তর দিছে, উনি যে নামাজি, ওরা একটা দেখছে, এরাও তো দেখা উচিত। কথাটা গল্প, কিন্তু বাস্তবতাও আছে না নাই? বলেন আছে না নাই? হ্যাঁ, আমরা এটার দ্বারা এইটা বুঝতে চাইলাম যে আমাদের দেশে জন্মের কারণে, হ্যাঁ, মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কারণে, আর হ্যাঁ, মসজিদ মাদ্রাসা বেশি হওয়ার কারণে
পরিবেশের কারণে আমরা অনেকে ভালো কাজ করি, করতে বাধ্য হই। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? পরিবেশের কারণে অনেকে ভালো কাজ করতে বাধ্য হই।